ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করেছে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার শুরু হওয়া সংলাপের প্রথম দিন ১২টি নিবন্ধিত দল অংশ নেয়। এদিনই সবচেয়ে আলোচিত প্রস্তাব আসে বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষ থেকে। নিরাপত্তাজনিত বিবেচনায় একদিনের বদলে ৮ বিভাগে ৮ দিনে ভোট গ্রহণের দাবি। সংলাপে বিভিন্ন দল তুলে ধরেছে কালো টাকা, সন্ত্রাস, চাঁদাবাজি ও পেশি শক্তির প্রভাব বন্ধের দাবি। দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থ পাচারকারী ও ফৌজদারি অপরাধে দণ্ডিতদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করার আহ্বানও জোরালোভাবে উঠে আসে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। পাশাপাশি প্রার্থীদের জামানত ৫০,০০০ টাকা থেকে কমিয়ে আগের ২০,০০০ টাকায় ফিরিয়ে আনার প্রস্তাব করেছে কয়েকটি দল। অনেক দলের মত, নির্বাচন পরিচালনায় ইসি নিজস্ব কর্মকর্তাদেরই নিয়োগ দিলে নিরপেক্ষতা আরও জোরদার হবে। সকালের সেশন শুরু হয় এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, এনপিপি, খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ের অংশগ্রহণে। এলডিপি অভিযোগ তোলে ইসি এখনো সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি, সন্ত্রাসীদের দৌরাত্ম্য বাড়ছে। মুসলিম লীগ দাবি করে নিরাপত্তাহীনতায় প্রচারণা চালানো কঠিন হয়ে পড়ছে। এনপিপি জামানত কমানোর পাশাপাশি ১৩ দফা সুপারিশ জমা দেয়। দুপুরের সেশনে সিপিবি, জেএসডি, বাসদ সহ ৬ দল অংশ নেয়। দলগুলো ইসিকে কড়া নজরদারি, সন্ত্রাস দমন, সিসি ক্যামেরা স্থাপন ও গণমাধ্যমের স্বাধীন কার্যক্রম নিশ্চিতের আহ্বান জানায়। সংলাপের সভাপতিত্বকারী সিইসি নাসিরউদ্দিন বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন রেফারির নিরপেক্ষ ভূমিকা ধরে রাখতে পারবে না। চলতি মাসেই মোট ৫৪ দলের সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।